নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বর্ণময় পঞ্চমী মেলা উদ্বোধন রঘুনাথপুর তরুণ সংঘের। পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল ব্লকের রঘুনাথপুর তরুণ সংঘ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় একটি সুপরিচিত সংস্থা। এর উদ্যোগে 1973 সাল থেকে সর্বজনীন সরস্বতীর পূজা চালু হলেও 2007 সাল থেকে শুরু হয়েছে বর্ণময় পঞ্চমী মেলা। এবছরও 23শে জানুয়ারি দেশপ্রেম দিবসে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অবয়বে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান স্মরণে প্রায় 40 ফুট উঁচু মঞ্চসজ্জায় বাগদেবীর আরাধনা, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাউল গান, আদিবাসী নৃত্য সহকারে এই মেলার শুভ সূচনা হয়েছে। উদ্বোধনে এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন ক্ষুদিরাম হান্দলের পৌরোহিত্যে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, কর্মাধ্যক্ষ মন্টু বাইরি, জেলা পরিষদ সদস্য শঙ্কর দোলই, মলয় জানা, কৌশিক আদক সহ আরও অনেকে। এদিন বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুস্থদের শীত কম্বল উপহার এবং বাল্য বিবাহ প্রতিরোধে মহামনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অবলম্বনে সামাজিক সচেতনতা প্রচার করা হয়েছে। দিশারি ম্যাগাজিন প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। এছাড়াও 29শে জানুয়ারি পর্যন্ত ফুটবল, ভলিবল, আবৃত্তি, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা, এআই আশীর্বাদ না অভিশাপ এই বিষয়ে বিতর্ক, 27শে জানুয়ারি মহতী রক্তদান উৎসব, সব শেষে সফলদের পুরস্কার প্রদান সহ প্রত্যহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ভরপুর রয়েছে এই মেলা। রয়েছে গৃহস্থালির ব্যবহারিক সামগ্রী কেনাবেচা, শিশু বিনোদন ও রসনা পরিতৃপ্তির আয়োজন। সঞ্চালনায় রয়েছেন শঙ্কর মণ্ডল, সুজিত ঘোষ, সুব্রত মণ্ডল। এই মেলার সম্পাদক সুব্রত ঘোষ এই মেলায় সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ঘাটাল রঘুনাথপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দুস্থ ব্যক্তিদের হাতে শীত বস্ত্র তুলে দেব। পক্ষ থেকে এনারা এসেছেন, আমরা বস্ত্রের জন্য আহ্বান জানাচ্ছি। এই ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে বা তাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে 5টি উপাদানের প্রয়োজন হয়। যেমন এই গ্রামাঞ্চলে সবাই কিন্তু চাষিবাসী, সবাই কিন্তু চাষ নিয়েই থাকে, কিন্তু যে প্রকৃত চাষি সে বুঝে যে আমাকে ভালো ধান উৎপাদন করতে গেলে ভালো ধানের বীজটা দরকার। তিনি কিন্তু খুঁজতে থাকেন ওই ভালো ধানের বীজ কার কাছে পাওয়া যাবে। সে খুঁজে খুঁজে সেই নূতন বীজ, ভালো বীজ, উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসে মাটিতে রোপণ করে। তাতে আলো, জল, বাল্য বিবাহের মধ্যে কিন্তু লুকিয়ে আছে সেই ভালো বীজ খোঁজার মহামন্ত্র। ভালো বীজ তখনই হবে যখন শারীরিক, মানসিক, প্রাক্ষবিক এবং